আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। চারদিকে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। বেহায়াপনা, অশ্লীলতার সয়লাব এত পরিমাণে বেড়েছে যে আসলে ভালোভাবে একজন মুসলিম যুবক ভালোভাবে যে সে চলাফেরা করবে, এটা তার জন্য দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। একইভাবে বৈবাহিক জীবনে এসে যখন পাত্রী নির্বাচনের জন্য কোনো পুরুষ ব্যস্ত হয়, তখন সে রীতিমতো মর্মান্তিক হয়ে যায়। কারণ হচ্ছে একজন ভালো মেয়ের অভাবে একজন ভালো মেয়ে সে খুঁজে পায় না। যে যেই মেয়েকে নিয়ে সে সুন্দরভাবে সংসার করবে, এমন একজন সাংসারিক মেয়ে সে তার জীবনের পার্টনার হিসেবে খুঁজে পায় না। এই জন্য আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই এমন কিছু গুণের মেয়ের ব্যাপারে, যেই গুণগুলো যদি কোনো একজন মেয়ের ভিতরে আপনি পেয়ে থাকেন, তাহলে চোখ বন্ধ করে সেই মেয়ের ব্যাপারে আপনি আগাতে পারেন। সুতরাং আসুন ধারাবাহিকভাবে আমরা সেই বিষয়গুলো বলি। প্রথম নম্বর বিষয় হচ্ছে যে ফাসফার বিজাতিদ দ্বীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পাত্র এবং পাত্রী নির্বাচনে দিনদারির দিকে বেশি অগ্রগামী হও এবং দিনদারির দিকটাকে বেশি গুরুত্ব দাও। অর্থাৎ কোনো মেয়ের ভিতরে যদি ধার্মিকতা বেশি থাকে, তাহলে সেই মেয়েকে আপনি বিয়ের জন্য চুজ করতে পারেন। দুই নম্বর বিষয় হচ্ছে মেয়ের ভিতরে যে এমন গুণ থাকে যে তার ভিতরে সহমর্মিতা, মমতা আছে, মায়া মমতা আছে, তাহলে সেই মেয়েকে আপনি পাত্রী হিসেবে বেছে নিতে পারেন। তিন নম্বর বিষয় হচ্ছে তার ভিতরে যদি দৃঢ়তা থাকে এবং মানসিক শক্তি ভালো থাকে। অনেকে আছে যেমন কিছু হইলেই হতাশ হয়ে যায়, কিছু হইলেই ভেঙে পড়ে, এরকম না। দৃঢ়তা এবং মানসিক শক্তি যদি প্রবল থাকে, এই ধরনের মেয়েও আপনি পাত্রী হিসেবে পছন্দ করতে পারেন। চার নম্বর বিষয় হচ্ছে সততা এবং নৈতিকতা। অর্থাৎ আপনার সামনে হোক, আপনার অগোচরে হোক, উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে সর্বত্র নীতি এবং নৈতিকতার উপরে অবিচল অটল থাকবে, থাকার মতো সম্ভাবনা যার ভিতরে রয়েছে, এই ধরনের নীতি নৈতিকতাবান মেয়েদেরকে আপনি পাত্রী হিসেবে চয়েস করতে পারেন। পাঁচ নম্বর বিষয় হচ্ছে ধৈর্যশীল এবং সহনশীলতা। অর্থাৎ মেয়েদের ভিতরে এই গুণটা অনেক বেশি দরকার। যে মেয়েদের ভিতরে ধৈর্যশীলতা বেশি আছে, সহনশীলতা বেশি আছে, তাদেরকে আপনি পাত্রী হিসেবে চয়েস করতে পারেন। ছয় নম্বর বিষয় হচ্ছে দয়া এবং উদারতা। মানুষকে দান করা, মানুষকে উপকার করতে পারার ভিতরে মজা পাওয়া, মানুষকে উপকারের জন্য উদ্গ্রীব হওয়া, বেচাইন থাকা, এই ধরনের মননশীল যারা, তাদেরকে আপনি পাত্রী হিসেবে পছন্দ করতে পারেন। সাত নম্বর বিষয় হচ্ছে আত্মসম্মান বোধ যার বেশি। অর্থাৎ বেহায়া যেন না হয়, নির্লজ্জ যেন না হয়, আত্মমর্যাদা, আত্মসম্মান বোধ যার ভিতরে ভালো আছে, তাকেও আপনি মেয়ে হিসেবে পছন্দ করতে পারেন। আট নম্বর বিষয় হচ্ছে আশাবাদী মন মানসিকতা। অর্থাৎ ভেঙে পড়া মন মানসিকতা থেকে যেটা বিপরীত হবে, এই মুহূর্তে আমার জামাইয়ের প্রবলেম চলছে, হাজবেন্ডের প্রবলেম হচ্ছে, অসুবিধা নেই, ইনশাল্লাহ একদিন আমাদের দিন ফিরে আসবে, এরকম সুদিনের অপেক্ষায় যারা ধৈর্য ধরে টিকে থাকতে পারে, এরকম আশাবাদী মনোভাব যাদের ভিতরে আছে, তাদেরকে আপনি আপনার স্ত্রী হিসাবে চয়েস করতে পারেন। নয় নম্বর বিষয় হচ্ছে সম্পর্কের ব্যাপারে দায়িত্বশীলতা যাদের ভিতরে রয়েছে। অর্থাৎ বিয়ে যেহেতু হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়েছে, সুতরাং যে কোনো মূল্যেই হোক আমাদের সম্পর্কটা টিকাতে হবে, টিকাতেই হবে, এই ধরনের মন মানসিকতা। কিছু হইলেই থাকবো না, কিছু হইলেই হবে না, কিছু হইলেই চলে যাব, এই ধরনের মন মানসিকতা না। বরং যাদের ভিতরে টিকে থাকার, সম্পর্ক টিকে রাখার একটা মন মানসিকতা, এই ইচ্ছাটা প্রবল, তাদেরকেও আপনি আপনার স্ত্রী হিসাবে চয়েস করতে পারেন। সর্বশেষ 10 নম্বর বিষয় হচ্ছে সীমাবদ্ধতার প্রতি যত্নশীল থাকার মানসিকতা। অর্থাৎ পারিবারিক, সাংসারিক, ইনকামের আর্থিক সীমাবদ্ধতা থাকতেই পারে। সুতরাং সেই সীমাবদ্ধ পরিসরে থেকেও হাজবেন্ডকে নিয়ে, পরিবারকে নিয়ে যদি কেউ সুখী থাকে এবং এই ধরনের মন মানসিকতা তার ভিতরে আছে বোঝা যায়, তাহলে মনে করতে পারেন এই মেয়েও আপনার জীবনসঙ্গী হিসাবে পারফেক্ট হবে। আমি যে 10টি গুণের কথা বললাম, এই 10টি গুণ যদি কোনো মেয়ের ভিতরে একসাথে পেয়ে যান, তাহলে পুরোটাই আপনার কপাল। এই ধরনের মেয়ে যদি আপনি পেয়ে যান, চোখ বন্ধ করে ইনশাআল্লাহ বিয়েতে আগাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী হিসাবে সুন্দর স্ত্রী এবং যেই ধরনের গুণগুলোর কথা বললাম, এই ধরনের গুণবতী স্ত্রী আমাদের তকদিরে রাখুক, এই প্রত্যাশা রেখে আজকে আমরা দেখা দিয়ে বিদায় নিচ্ছি। সালাম আলাইকুম।